লোকটার হাতে আঁকা নকল কপি আসল কপির থেকেও বেশি বাস্তব ছিল। এমনকি সবচেয়ে উন্নত ইঙ্কজেট প্রিন্টারও আসল আর নকলের পার্থক্য ধরতে পারত না। এই চিত্রশিল্পীকে জোর করে কঠিন পরিস্থিতিতে ফেলা হয়েছিল, তখনই তার মাথায় নিজের নকল কপি বানানোর আইডিয়া আসে। সে ৩ দিন ৩ রাত ধরে অনেকগুলো নোট ভালোভাবে অধ্যয়ন করে, প্রতিটি ডিজাইনের অংশ নিখুঁত করে তোলে, তারপর সেগুলো একত্র করে একটি সম্পূর্ণ বেস প্লেট তৈরি করে। এরপর সেটাকে কাগজে প্রিন্ট করার পালা। তার ঘনিষ্ঠ বন্ধু ফেই লু ছোটবেলা থেকেই তার দাদার প্রিন্টিং কারখানায় ছিল, তাই প্রিন্টার সম্পর্কে তার মতো আর কেউ জানে না। ফেই লু প্রথমে বেস প্লেট প্রিন্ট করে এবং সেটি শিল্পীর হাতে দেয় খুঁটিনাটি ঠিক করার জন্য। তারপর তারা কাচের দানা দিয়ে ঘষে মসৃণ করে, রাসায়নিক প্রক্রিয়া করে এবং শেষে ওভেনে শুকায়। পরিষ্কার করার পর একটি নিখুঁত নকল বেস প্লেট তৈরি হয়। কিন্তু তাদের পুরনো প্রিন্টার একবারে একটি রঙই ছাপতে পারে, তাই তাদের বারবার প্রিন্ট করতে হয়। প্রতিবার প্রিন্ট শেষ হলে পরিষ্কার করে নতুন রং দিয়ে আবার প্রিন্ট করতে হয়। ২ পাশ প্রিন্ট করার পর অতিরিক্ত অংশ কেটে ফেলা হয়। যারা প্রিন্টার চালাতে জানে তাদের জন্য এটা সহজ। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্ট্রিপ বসানো হয়। তারা শুধু নিরাপত্তা স্ট্রিপ পরিষ্কার করে সাবধানে নকল কপির ভেতরে বসিয়ে দেয় এবং বিভিন্ন মাপে সাজিয়ে নেয়। ফেই লুর জন্য এটা খুবই সহজ কাজ। এই ২ অপেশাদার ছেলে মিলে সফলভাবে নিখুঁত নকল কপি তৈরি করে। কিন্তু এগুলো দেখতে খুব নতুন লাগছিল, তাই তারা এগুলো চায়ের মধ্যে ভিজিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেয়। তারা নিজেদের কাজে খুব খুশি ছিল। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ছিল পরীক্ষা করা। তারা শহরের এক সুপারমার্কেটে গিয়ে কিছু কেনার চেষ্টা করে নকল টাকা দিয়ে। দোকানদার টাকা হাতে নিয়েই সন্দেহ করে এবং বুঝতে পারে এটা নকল। সে ফেই লুয়োর হাত ধরে ফেলে, কিন্তু সানি তাকে টেনে বের করে নেয়। দুজনকে অনেক দূর পর্যন্ত ধাওয়া করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা পালাতে সক্ষম হয়। বাড়ি ফিরে সানি ফেই লুকে চোখ বন্ধ করতে বলে এবং আসল টাকার মধ্যে থেকে নকলটা খুঁজতে বলে। ফেই লু ঠিকই তাদের বানানো নোটটা বেছে নেয়। তখন সানি বুঝতে পারে সমস্যাটা কাগজে। আসল নোটের একটা আলাদা অনুভূতি থাকে। তারা বিভিন্ন বইয়ের কাগজ পরীক্ষা করে এবং রাস্তায় ঘুরে ঘুরে একই ধরনের কাগজ খোঁজে। শেষে তারা একটি ম্যাগাজিনে সেই একই অনুভূতি পায়, কিন্তু কাগজটা একটু পাতলা ছিল। সানি ২টি কাগজ একসাথে ভাঁজ করে এই সমস্যা সমাধান করে। তারা প্রথমে ম্যাগাজিনের কাগজ সাদা করে, তারপর ২ পাশে আলাদা আলাদা প্রিন্ট করে। মাঝখানে নিরাপত্তা স্ট্রিপ বসিয়ে ২ দিক আঠা দিয়ে জোড়া লাগায়। এতে নতুন এক ধরনের স্যান্ডউইচের মতো নকল নোট তৈরি হয়। ফেই লু ধাতব রং ব্যবহার করে বিশেষ কালি তৈরি করে, যা আসল নোটের রং বদলের বৈশিষ্ট্য দেয়। নোটের খসখসে অনুভূতি আনতে তারা হালকা প্রলেপ দেয় এবং শেষে আবার চায়ে ভিজিয়ে নেয়। এবার তারা আত্মবিশ্বাসের সাথে আবার সুপারমার্কেটে যায়। দোকানদার কিছুই বুঝতে পারে না এবং তারা সফল হয়। তারা বাইরে এসে আনন্দে উদযাপন করে। নিজেরা নকল টাকা ব্যবহার করা সবচেয়ে বড় ভুল, তাই তারা একজন পুরনো পরিচিত লোকের মাধ্যমে ক্রেতা খুঁজে নেয়। শীঘ্রই একজন ক্রেতা আসে, কিন্তু সে তাদের পণ্যের মান নিয়ে সন্দেহ করে। সানি তাকে আসল আর নকল নোট একসাথে দিয়ে চ্যালেঞ্জ করে পার্থক্য খুঁজতে। সে ব্যর্থ হয়। তারপর বড় অর্ডার আসে। কিন্তু এত বড় পরিমাণে নোট তৈরি করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তখন সানি শান্ত থাকে এবং তার কাকার সাহায্য নেয়। কাকা তাদের কাজ দেখে অবাক হয় এবং শেষে সাহায্য করতে রাজি হয়। কিন্তু এত বড় কাজের জন্য নতুন যন্ত্রপাতি দরকার ছিল, তাই তারা উচ্চ সুদে ঋণ নেয় এবং নতুন মেশিন কিনে। বিশেষ কাগজ পাওয়া কঠিন ছিল, তাই তারা অবৈধ পথে একটি কাগজ কারখানায় ঢুকে প্রয়োজনীয় কাগজ নিয়ে আসে। নতুন মেশিনে দ্রুত কাজ শুরু হয় এবং অল্প সময়েই বিপুল পরিমাণ